ঠিক আছে। কত নম্বর শ্লোক প্রভুজি? শ্রোতাদের মধ্যে কেউ মনে রেখেছে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। 72 নম্বর শ্লোকের তাৎপর্য হবে মহারাজ আছে। 72 নম্বর শ্লোক ছিল, স্তম্ভ কম্প প্রস্বেদ বৈবর্ণ অশ্রু স্বর ভেদ দেহ হইলা পুলকে ব্যাপিহিত হাসে কান্দে নাচে গায় উঠি ইতি উতি ধায় ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত। এই মহাপ্রভুর মধ্যে যে সমস্ত প্রেমের লক্ষণ প্রদর্শিত হচ্ছিল, এইগুলি শুধু আমরা শুনবই, দেখতে পারবো না। কেননা মহাপ্রভু, এ সাগর, that fellow left it here. তো মহাপ্রভু তো রাধারানী ভাব অম্বিকাকে স্বয়ং কৃষ্ণ, তার মধ্যে যেরকম লক্ষণ দেখা যায় আর কারণ দেখা যাবে না এরকম সবগুলি, তার হয়তো ছিটে ফুটে দেখা যেতে পারে, আর আর কেউ হয়তো ভান করে দেখাতে পারে। তো যাই হোক, এইসবগুলো কি ব্যাপার, এইসব ভক্তের সিন্ধুতে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে। আমি দেখছি চৈতন্য তত ভালো করে বুঝতে হলে ভক্তের সমিতি সিন্ধু পড়তে হবে। আমি ধারাবাহিকভাবে পড়ি না, বা কোনদিন পড়ি না ভক্তের সঙ্গে, ওই এদিক দিয়ে শুনেছি যা করে। বেশি আলোচনা হয় না ভক্তের সঙ্গে। যেটা প্রভুপাদ প্রথমে গীতা ভাগবতের জন্য ভক্তির সমিতি প্রথমে লিখেছেন, অত উন্নত জিনিস প্রভুপাদ কেন লিখলেন প্রথমে সাধারণ লোকের জন্য, যারা কৃষ্ণকে জানে না, আহ, লিখেছেন। আহ, খুব শ্রেষ্ঠ বস্তু প্রদান করেছেন। তো এই সমস্ত প্রেমের লক্ষণ বর্ণনা করছে। মোর বাক্য নিন্দা মানি কৃষ্ণ ছাড়ি গেলা জানি সুনমর এ স্তুতি বচন নয়নের অভিরাম তুমি মোর ধন প্রাণ হাহা পুনঃ দেহ দর্শন। আপনি রাধারানী ভাবে বিবাহিত হয়ে বলছেন, আমি কিছু কথা বলেছি কৃষ্ণকে, তো তাই সে কৃষ্ণ আমাকে ছেড়ে আমার কথাকে নিন্দা বলে, নিন্দা করছে বলে মনে করে আমি ছেড়ে চলে গেল। হম, আমি জানি সে চলে গেছে, কিন্তু তবুও কৃপা করে আমার স্তুতি বচন শ্রবণ কর। তার প্রশংসা করছে কি, নয়নের তুমি নয়নের অভিরাম, তুমি আমার প্রাণধন, হা হা প্রাণধন, আমাকে আবার দর্শন দাও। এ কথা বলে মহাপ্রভু কি হচ্ছে, ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত, তিনি মাটিতে পড়ে মূর্ছিত হয়ে যাচ্ছেন। তার শরীরে এই সমস্ত লক্ষণ প্রকাশ পেয়েছে, স্তম্ভ, কম্প, প্রস্বেদ, বৈবর্ণ, অশ্রু, স্বরভেদ। হ্যাঁ, দেহ পুলকিত হচ্ছে, হাসে কান্দে নাচে গায় উঠি ইতি উতি ধায়। চৈতন্য মহাপ্রভু শরীরে স্তম্ভ, কম্প, প্রস্বেদ, বৈবর্ণ, অশ্রু, স্বরভেদ বিভিন্ন বিকার দেখা দিয়েছিল। এইভাবেই তার সারা দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছে। তো এই অবস্থায় বিরহে, আমি বললাম বিরহ দিব্য আনন্দ আছে, বিরহ দিব্য আনন্দ হা হুতাশ করবে, সে আনন্দ পাবে। বলা আছে দেহ হইল পুলকে ব্যাপিত, অর্থাৎ সে অপ্রাকৃত আনন্দ পরিব্যাপ্ত হবে। তার ফলে কি হলো না, কখন তিনি হাসতে শুরু করলেন, কাঁদছিলেন, নাচছিলেন, গান করছিলেন, কখন তিনি উঠে এদিকে ওদিকে আহ, ইতিউতি ধায় এদিকে দৌড়াচ্ছিলেন, কখন বা মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন। এরকম। তো ভক্তের রসামৃত সিন্ধু গ্রন্থে 8 প্রকার সাত্ত্বিক ভাবের বর্ণনা করা হয়েছে। সাত্ত্বিক বিকার, স্তম্ভ, কম্প, প্রস্বেদ,
বৈবর্ণ, অশ্রু, স্বরভেদ, তারপরে পুলক, তাই না, এরকম সাতটা থর। এখানে কি বলা হয়েছে? তো অষ্টাসাত্ত্বিক বিকারের কথা বলা হয়েছে। চিত্তের চিন্ময় ভাবে ভাবিত হওয়াকে বলা হয় স্তম্ভ। প্রভুপাদ একটা শব্দ ব্যাখ্যা করছেন, চিত্ত চিন্ময় ভাবে ভাবিত হলে স্তম্ভ হয়ে যাবে। এই অবস্থায় শান্ত মন প্রাণবায়ুতে স্থির হয় এবং তখন বিভিন্ন দৈহিক বিকার দেখা যায়। অষ্টসাত্ত্বিক ভাবের কথা বর্ণনাদের বলা হচ্ছে যে প্রাণবায়ুতে শান্ত মন স্থির হয়ে যাবে। মন যে এদিকে ওদিকে দৌড়াচ্ছে, সে একদম আত্মাতে স্থির থাকবে, যে কথা আমরা গীতাও শ্রবণ করেছি এরকম কথা। তখন এই বিভিন্ন প্রকারের শারীরিক বিকার দেখা যাবে, হাসবে, কান্না করবে, নাচবে, গাইবে। এই সমস্ত লক্ষণগুলি উচ্চ মার্গের ভক্তের শরীর দৃষ্ট হয়। বহু উচ্চ মার্গের প্রাণের ক্রিয়া যখন প্রায় স্তব্ধ হয়ে যায়, তাকে বলা হয় স্তম্ভ। স্তম্ভ শব্দের অর্থ ওনাকে স্থির হয়ে থেকে যাবে। স্তম্ভ, প্রাণের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায়। হর্ষ, ভয়, বিস্ময়, বিষাদ ও ক্রোধ থেকে এই স্তম্ভের উৎপত্তি হয়। এইসব কারণে সে স্তম্ভ হয়ে যায়, স্থির হয়ে যায়। এই অবস্থায় বাক শক্তির লোপ হয়ে যায়, কথা বলতে পারে না, শরীর অঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই স্তম্ভের লক্ষণ। স্তম্ভ, স্তম্ভটা হয় কেন না, কৃষ্ণ প্রেমের দরুন যেন হর্ষ, ভয়, বিস্ময়, বিষাদ, ক্রোধ উৎপন্ন হবে। এগুলি আমাদের ভৌতিক জগতের ক্রোধের মতন নয়, বিষাদের মতন নয়, ভয়ের মতন নয়। কৃষ্ণ প্রেম থেকে উৎপত্তি সেটা। আর সেখান থেকে উৎপত্তি কি হচ্ছে না, স্তম্ভ। এই অবস্থায় কি হচ্ছে, প্রাণবায়ুতে শান্ত মন অবস্থান করছে, আর তাই সে বিকার দেখা যাচ্ছে। অবশ্যই কথা বলতে পারবে না, শরীর স্থির হয়ে থেকে যাবে, স্তম্ভ। তাছাড়া স্তম্ভ হচ্ছে একটি মানসিক অবস্থা। প্রাথমিক স্তরে দেহে অন্যান্য বহু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি প্রথমে সূক্ষ্ম, কিন্তু ধীরে ধীরে লক্ষণগুলি স্থূল ভাব আহ, প্রকাশ পায়। স্থূল ভাব প্রকাশ পায়। কেউ যখন কথা বলতে অক্ষম হয়, তো স্বাভাবিকভাবেই তার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। ভক্তি সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বিশেষত ভয়, ক্রোধ, আনন্দের ফলে দেহ যখন কাঁপতে থাকে, তাকে বলা হয় বেপথু বা কম্প। স্তম্ভ হয়ে গেল, তারপরে কম্প বলা হচ্ছে। স্তম্ভ পেছিল কম্প। কম্পর সম্পর্কে রূপক বলছেন, বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষ জায়তে। বলেছিল অর্জুন, সে বেপথু মানে কম, কাম। তো ভয়, ক্রোধ, আনন্দের ফলে শরীর কাঁপ। আর আনন্দ, ভয়, ক্রোধের ফলে শরীর থেকে ঘাম বেড়ে, তাকে বলে স্বেদা, প্রস্বেদা। দেহের বর্ণের পরিবর্তন হয়ে যায়, তাকে বলে বৈবর্ণ। যেন মহাপ্রভু সেটা সংখ্যার মতন সাদা হয়ে যেত। হ্যাঁ? বিষাদ, ক্রোধ, ভয়ের সমন্বয়ের ফলে বৈবর্ণ দেখা যায়। এই আবেগগুলো অনুভূত হলে দেহ ফ্যাকসে হয়ে যায়,
এবং রোগা হয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর শরীরে এইসব দেখা যেত, রোমাঞ্চ হয়ে যেত, পদ্ম ফুলের মতন খাড়া হয়ে যেত, লোম গুলো সেটা লম্বা হয়ে যেত, অস্থিগুলো খুলে যেত, দাঁত গুলো হেলে যেত, কত কি হতো। তো ভক্তের সমুদ্র সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে আনন্দ, ক্রোধ, বিষাদের ফলে আপনা থেকে যখন চোখ দিয়ে জল পড়তে থাকে তাকে বলে অশ্রু। হ্যাঁ, আনন্দের ফলে যখন চোখ দিয়ে অশ্রু নির্গত হয় সে অশ্রু শীতল। ক্রোধাদির ফলে যে অশ্রু নির্গত হয় তাকে বলে উষ্ণ, সেটা হচ্ছে উষ্ণ। আনন্দের অশ্রুটা হবে শীতল। উভয় অবস্থাতেই চক্ষু চঞ্চল হয়, রক্তিম হয় এবং চুলকানির অনুভূতি হয়। বিষাদ, বিস্ময়, ক্রোধ, আনন্দ ও ভয়ের ফলে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, তাকে বলা হয় গদগদ। গদগদ বচন মানে কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান নাম গ্রহণের ফলে কণ্ঠস্বর রুদ্ধ হওয়ার বর্ণনা করে বলেছেন, বদনং গদগদ রুদ্ধয়া গিরা। শিক্ষাষ্টাকে বলা হয়েছে বদনং গদগদ রুদ্ধয়া গিরা। কখন সেই আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়? হর্ষ, উৎসাহ, ভয়ের ফলে দেহ রোমাঞ্চিত হয়, তাকে বলা হয় পুলক। তো দুটো শব্দ একটু আমাদের জানতে হবে, অন্যগুলো বোঝা যায়। অন্য শব্দের স্তম্ভটা স্থির হয়ে যাবে, কম্প কাম্পে, প্রস্বেদ মানে সে তো ঘাম পড়বে, বৈবর্ণ মানে অন্য রঙের হয়ে যাবে, অশ্রু মানে চোখ থেকে জল পড়বে, স্বরভেদ মানে গদগদ হয়ে যাবে। আর পুলক, এই পুলক শব্দটা মনে রাখতে হবে। পুলক মানে কি? এটা হচ্ছে রোমাঞ্চ, হর্ষ, উৎসাহ, ভয়ের বলে যে রোমাঞ্চ হবে তাকে বলে পুলক। তাকে বলা হচ্ছে পুলক। আর একটা শব্দ ব্যবহার করা হয়েছিল বেপথু। বেপথুশ্চ শরীরে, এটা আছে কম্প। বেপথু মানে কম্প, পুলক মানে রোমাঞ্চ, এই দুটো শব্দ। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার, কহে এই আইলা মহাশয়, কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি করে নিশ্চয়। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার, কহে এই আইলা মহাশয়, কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি করয় নিশ্চয়। তো মূর্ছিত অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করেন। মূর্ছিতে হইল সাক্ষাৎকার। তো মূর্ছায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ করেন। এখন তিনি গাত্র উত্থান পূর্বক হুঙ্কার করে ঘোষণা করেন। ঠিক করে হুঙ্কার, কহে, উঠে আর কহে। কি কহে? এই আইলা মহাশয়, হ্যাঁ, এই মহাদাশয় শ্রীকৃষ্ণ এখন এসেছে। চলে গেছে তো বিরহে তো এগুলো প্রকাশ পেয়েছে। তখন তিনি কি করছেন? উঠে আহ হুঙ্কার জোর করে বলছেন যে মহাশয় এখানে এসেছেন, অর্থাৎ কৃষ্ণ এসেছেন। এইভাবে কৃষ্ণের মধুর গুণাবলীর প্রভাবে মহাপ্রভুর মনে নানা ভ্রম হয়। কৃষ্ণের মাধুরী গুণে আমাদের জড় প্রকৃতির গুণে আমার ভ্রম হয়, কিন্তু মহাপ্রভু দেখাচ্ছেন যে কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মানে। তখন তিনি কি করেন? হ্যাঁ, শ্লোকপড়ি করে নিশ্চয়, নিম্নোক্ত শ্লোকটি পাঠ করে তিনি কৃষ্ণের উপস্থিতি নিশ্চিত করেন। হ্যাঁ, কৃষ্ণ এসেছে।
সেই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে। বিল্লমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ বর্ণনা করে বলছেন, মারহ স্বয়ং নু মধুর দ্যুতি মন্ডলম নু মাধুর্যম এব নু মন নয়নামৃতম নু বেণী মৃজ নু মম জীবিত বল্লভ নু কৃষ্ণ স্বয়ং অভ্যুদয়ে দয়তে মম লোচনায়। মারহ মানে কন্দর্প কাম দেবক, মারহ, মারহ স্বয়ং नु মধুর দ্যুতিমণ্ডলম नु মাধুর্যম এব नु মন নয়নামৃতম নু। নু মানে বিভিন্ন অর্থ করে, নু মানে যদি, নু মানে কিনা, নু মানে অবশ্যই না। দেখে অনেক নু নু শব্দটা ব্যবহার, অক্ষরটা ব্যবহার করা আছে। মাধুর্যম মেব নু মন নয়নামৃতম নু বেণী মৃজ নু মম জীবিত বল্লভ নু। তারপরে বলা আছে কৃষ্ণ অয়ম অভ্যুদয়েত মম লোচনায়। তো আমরা শব্দের অর্থটাকে পড়ি। মারহ, প্রথম শব্দ মারহ, মার মানে কন্দর্প, স্বয়ং মানে স্বয়ং, নু মানে জ্যোতি, মধুর মানে মধুর, দ্যুতি মানে রশ্মি ছটা, মন্ডলম মন্ডল, নু কি না, মাধুর্যম মাধুর্য এব এমন কি, মাধুর্য এব নু অবশ্যই, মন নয়নামৃতম মন নয়ন অমৃতম মন ও নয়নের অমৃত নু কি না, বেণী মৃজ বেণীর উন্মোচন দ্বারা, বেণী মৃজ নু কি না, মম জীবিত বল্লভ নু, মম মানে আমার, জীবিত বল্লভ প্রাণবল্লভ নু কি না, কৃষ্ণ অয়ম এই কৃষ্ণ, অভ্যুদয়তে মম লোচনায়, উদয়তে মানে প্রকাশিত হবে, প্রকাশিত হয়, মম লোচনায় আমার নয়ন যুগলে। সেটা শ্রীমতী রাধারানীর ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীদের বললেন, হে সখী, সাক্ষাৎ কন্দর্প রূপ দ্বিত্রি কদম্বের মাধুর্য স্বরূপ, মন ও নয়নের অমৃত স্বরূপ, গোপীদের বেণীর উন্মোচন দ্বারা আনন্দ প্রদানকারী স্বরূপ, আমার প্রাণবল্লভ স্বরূপ, এই যে সাক্ষাৎ নন্দ নন্দন, তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবে? আপনি বলছেন যে তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবেন? তিনি হ্যাঁ, কে? নাই সেই কৃষ্ণ যিনি হচ্ছেন মা রাহ, তিনি কন্দর্প স্বরূপ, স্বয়ং নু মধুর দ্যুতিমণ্ডলম, আর তিনি হচ্ছেন দ্যুতি কদম্বের মাধুর্য রূপ। তারপরে মনোনয়নের অমৃত স্বরূপ, মনোনয়নামৃতম ন বেণী মৃজ, বেণী গোপীদের জন্য বেণী খুলে দিচ্ছেন, ফলে আনন্দ প্রদান করছেন, বেণী মৃজ। তো তিনি হচ্ছেন জীবিত বল্লভ, মানে আমার জীবন প্রাণবল্লভ স্বরূপ। তো সেই কৃষ্ণ, এই কৃষ্ণ তিনি কি আমার নয়ন গোচর গোচরীভূত হবেন? তো পয়ারানুগতে বর্ণনা করে বলা আছে, কিবা এই সাক্ষাৎকা দ্যুতি বিম্ব মূর্তিমান, কিমাধুর্য স্বয়ং মূর্তিমন্ত, কিবা মন নিত্যস্বব, কিবা প্রাণ বল্লভ, সত্য কৃষ্ণ আইলা নিত্যানন্দ। চৈতন্যবাবু বললেন, এই কি সাক্ষাৎ কামদেব মার, কিবা এই সাক্ষাৎ কাম, নাকি মূর্তিমান আলোক ছটা দ্যুতি বিম্ব,
মূর্তিমান। কিবা এই সাক্ষাৎ কাম দ্বিতীবিম্ব মূর্তিমান কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত। না এ কি মাধুর্যের মূর্ত বিগ্রহ, মূর্তিমান মাধুর্য। এ যেন আমার মন ও নয়নের আনন্দোৎসব। এই শ্লোকে যেটা বলা হয়েছিল সেটা আবার রিপিট করা আছে। ইনি যেন আমার মন ও আনন্দের মন ও নয়নের আনন্দোৎসব। এ যেন আমার প্রাণবল্লভ, জীবন বল্লভ। কিবা প্রাণবল্লভ, আমার নয়নের আনন্দ প্রদানকারী। হুম, সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। আমার নয়নের আনন্দ প্রদানকারী কৃষ্ণ, তিনি কি সত্যি সত্যি আমার দৃষ্টিপথে উপস্থিত হবেন? সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। এই নেত্রাকে আনন্দ দেওয়ার যে কৃষ্ণ, প্রদানকারী কৃষ্ণ, তিনি কি সত্যি সত্যি আসলেন আমার দৃষ্টিপথে? কিবা এই সাক্ষাৎকার বিম্ব মূর্তিমান কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত। কিবা মন নেত্রস্বব, কিবা প্রাণ বল্লভ। সত্য কৃষ্ণ আইলা নিত্যানন্দ। গুরু নানা ভাবগণ সুর গুরু নানা ভাবগণ শিষ্য প্রভু, শিষ্য প্রভুর তনুমন নানা রীতে সতত নাচায়। নির্বেদ বিষাদ দৈন্য চাপল্য হর্ষ ধৈর্য মন্ন। এই নৃত্যে প্রভুর কাল যায়। তো গুরুদেব যেমন শিষ্যকে শাসন করে ভগবত ভক্তি শিক্ষাদান করেন, তেমন এই নির্বেদ বিষাদ দৈন্য চাপল্য হর্ষ ধৈর্য ক্রোধাদি ভাবসমূহ গুরু রূপে মহাপ্রভুর মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর নাচাচ্ছে। এই নীতিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল অতিবাহিত হচ্ছে। এই নৃত্যে প্রভুর কাল যায়। তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তন্ময়। মহাপ্রভু বিভিন্ন ভাবগুলো হচ্ছে গুরুর মতন। আর গুরু কি করছে না, শিষ্যকে নাচাচ্ছে। তার তনু আর মন এই দুটোকে নাচাচ্ছে। তো সে কিরকম গুরুদেব যেন শিষ্যকে শিক্ষাদান করে, হ্যাঁ, ভগবত ভক্তি শিক্ষাদান করেন। সে নির্বেদ বিষাদ দৈন্য চাপল্য হর্ষ ধৈর্য ক্রোধাদি ভাবসমূহ রূপে মহাপ্রভু মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর নাচাচ্ছে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। চণ্ডীদাস ও বিদ্যাপতি রচিত গান দিয়ে এবং জগন্নাথ বল্লভ নাটক কৃষ্ণ কর্ণামৃত ও গীত গোবিন্দ শ্রবণ করে মহাপ্রভু স্বরূপদার ও রামানন্দ রায়ের সঙ্গে পরম আনন্দে রাত দিন অতিবাহিত করছিলেন। মহাপ্রভু গম্ভীরা ছিলেন। তিনি কি করতেন, এই সমস্ত শ্রবণ করতেন, রায়ের আনন্দ স্বরূপ। সারাদিন তো ভক্তের সঙ্গে মিশতেন, আর সন্ধ্যার সময় রায় রামানন্দ স্বরূপদান্ত থাকতেন আর সবাই চলে যেতেন। তো সেখানে মহাপুর ভাব জেনে তারা কি করতো না, বিভিন্ন শ্লোক গান গাইতো। চণ্ডীদাসের গান গাইতো, বিদ্যাপতির গান গাইতো। তবে রায় রামানন্দের নাটক থেকে কর্ণামৃত গীত গোবিন্দ এইভাবে সে শ্রবণ করে যে আনন্দে আহ, জীবন যাপন করত। পুরীর বাৎসল্য মুখ্য রামানন্দের সুধা সখ্য গোবিন্দাদের সুধা দাস্য রহস গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ। এই চারি ভাবে প্রভু বহস
এখানে দেখার চারি ভাব কি? শ্রী চৈতন্য পার্ষদের মধ্যে পরমানন্দ পুরীর বাৎসল্য, পুরীর বাৎসল্য মুখ্য। পরমানন্দ পুরীর বাৎসল্য ভাব ছিল। রায় রামানন্দের শুদ্ধ সখ্য, রামানন্দারের শুদ্ধ সখ্য ভাব ছিল। গোবিন্দাদের শুদ্ধ দাস্য রস। গোবিন্দ তিনি মহাপ্রভু সেবা করেছিলেন, ঈশ্বর পরিপাদের শিষ্য। ঈশ্বর পরিপাদের নির্দেশ লাভ করে তিনি মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভু সেবা করলেন। তো সেজন্য তার দাস্য রস হয়ে গেল। আর গদাধর জগদানন্দ স্বরূপ দামোদর, এরা হচ্ছে মাধুর্য রস মুখ্য। তো চারি প্রকার রসের কথা বলা হলো। শান্ত রসটা বাদ গেল, মহাপুরুষ শান্ত রসকে পছন্দ করতেন না। চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন, চারি প্রকার দাস্য সখ্য বাৎসল্যের মধ্যে দাস্যতা হলো গোবিন্দ আদি দাস্য রস, দাস্য সখ্য রস হলো রায় রামানন্দ, দাস্য সখ্য বাৎসল্য হচ্ছে পরমানন্দ পুরী। আরো মাধুর্য ছিল গদাধর সঙ্গে জগদানন্দ, হ্যাঁ, স্বরূপ দামোদর, মাধুর্য রসায় ছিল। কেন এরা পূর্ব জীবনে গদাধর তো রাধারানী ছিলেন, জগদানন্দ সত্যভামা ছিলেন, স্বরূপ তো ললিতা না বিশাখী ছিলেন। এই জন্য ঠিক আছে, এইটাই আমি পড়লাম। কালকে তাৎপর্যটা পড়ে দিই। পরমানন্দ পুরী হচ্ছেন ব্রজের উদ্ধব। পরমানন্দ পুরী এই চৈতন্য মহাপ্রভুর প্রতি তার ভাব ছিল বাৎসল্য প্রধান। তার কারণ হচ্ছে পরমানন্দ পুরী ছিলেন চৈতন্য মহাপ্রভু গুরুদেবের গুরু ভ্রাতা। হম, তেমন গুরুবর্গ। তেমন রায় রামানন্দ যিনি হচ্ছেন কৃষ্ণলাল অর্জুন বিশাখা। রায় রামানন্দ হচ্ছেন অর্জুন আর বিশাখা। তিনি শুদ্ধ সক্ষরস মহাপ্রভু সেবা করেছিলেন। রায় রামানন্দ, কারণ অর্জুন বিশাখা দুজনে সক্ষরসের ছিলেন। গোবিন্দ আদির শুদ্ধ তাস্যরস আস্বাদন করেছিলেন। গদাধর পণ্ডিত জগদানন্দ স্বরূপ দামোদর আদি অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপতি রাধারানীর মধুর রসের ভাব আস্বাদন করেছিলেন। এই চার এই চার ভাবে মহাপ্রভু তাদের কাছ থেকে ভজন ও সঙ্গ সুখ সেবা গ্রহণ করেছিলেন। এইভাবে আমরা শ্লোক নম্বর 78 পাঠ করলাম। কালকে 79 পাঠে মনে রাখবেন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। ঠিক আছে, আজকে তো দ্বাদশী, সবাই খিদে লেগে গেছে, তাড়াতাড়ি ছুটি হবে আজকে। আমার তো খিদে লেগে গেছে খুব, দর্শনার্থী যেতে টাইম হয়ে গেল। কি বলছেন মঙ্গলময় প্রভু, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, রামানন্দ রায় যিনি হচ্ছেন কৃষ্ণলীলার অর্জুন ও বিশাখা, তো মহারাজ অর্জুন এবং বিশাখা এই দুটোর যুক্ত হয়ে কি রামানন্দ রায়, নাকি এটা কি বলতে চাইছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, অর্জুন তার অংশে আর বিশাখা তার অংশে এসেছেন, এসে রায় রামায়ণ। দেবতারা তাদের অংশে এসে কৃষ্ণের আদেশ পেয়ে ব্রজে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর, প্রহ্লাদ মহারাজ, ব্রহ্মা, দুজন মিলতে হরিদাস ঠাকুর এসেছেন। অদ্বৈত আচার্য, সদাশিব, মহাবিষ্ণু। এটা সেই রকম এখানে বিশাখা আর অর্জুনের ভাব রায় রামায়ণ আছে। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। महाराज शरण कोटि दंड শ্রীকৃষ্ণ। আর আজকে যা